আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটি টপিক নিয়ে কথা বলবো। সেই টপিকটা হলো গুগলের হেল্পফুল কন্টেন্ট আপডেট। এটা গত সেপ্টেম্বরে রিলিজ হয় এবং মোটামুটি 1-1.5 মাস হয়ে গেল এর মাঝখানে, এবং আমরা দেখেছি যে আসলে বিভিন্ন ফোরাম, বিভিন্ন ফেসবুক গ্রুপে এই আপডেটটা নিয়ে আসলে অসংখ্য কমিউনিকেট হয়, অসংখ্য মানুষ কথা বলে। অনেকে দেখছি যে অনেক ভালো করতেছে, আবার অন দ্য আদার হ্যান্ড অনেকেই এই আপডেটটা নিয়ে আসলে ওরিড, কারণ তাদের সাইটটা গ্রো করে নাই। তো আমার পার্সোনালি যদি বলি যে মিক্স আসলে ফিলিংস, কারণ আমার কিছু সাইট গ্রো করছে, অন দ্য আদার হ্যান্ড কিছু সাইট ফল করছে। অ্যান্ড আমি আসলে এই আপডেট নিয়ে পার্সোনালি ওরিডও না, হ্যাপিও না, বিকজ আমি পার্সোনালি ডাটা অ্যান্ড ফ্যাক্টে বিশ্বাসী। এবং আমার পার্সোনাল ও এসিওতে আমি আসলে যেটা ট্রাই করি সেটা হলো যে কোনো ওয়েবসাইট যদি ভালো করে, সে ওয়েবসাইটের বিহাইন্ড দ্য রিজন খোঁজার ট্রাই করি। আর আজকের এই ভিডিওতে মূলত সেটাই করব। আমি মূলত 3টা ই কমার্স ওয়েবসাইট নিয়ে কথা বলবো, যে ই কমার্স সাইটগুলো মূলত এই হেল্পফুল কন্টেন্ট আপডেটের পরে দেখা যাচ্ছে বা গ্রো করেনি, বাট মানে গ্রো করেছে, প্লাস পাশাপাশি আগের যে গ্রোথ এটা কনস্ট্যান্টলি সেমই আছে, মানে কোনো আসলে আপডেটই তাদেরকে হিট করতে পারে নাই। তো সেই দিক থেকে বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে যে ওয়েবসাইটগুলো এই আপডেটে উইন করছে, কারণ আপনারা একটু পরে দেখতে পারবেন সাইটের গ্রোথ। তো অন্যদিকে আরেকটা ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে সাইটটা গ্রো করতেছে না, প্রত্যেকটা আপডেটে সাইটটা ফল করছে। তো দুইটা এন্ড থেকে মূলত আমি এসব পয়েন্টসগুলো বের করার ট্রাই করছি যে কোন ওয়েবসাইটে কী কী এলিমেন্টস আছে, কোন ওয়েবসাইটে কী স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা হয়েছে, এই স্ট্র্যাটেজিগুলো কী কী জিনিস আছে এটা আপনাদেরকে শো করাবো, যাতে আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারেন যে কোন আপডেটের কোন চেঞ্জেসটা আসলে হেল্পফুল হয়েছে। তো এই আর কি, অনেক কথা হইলো, আমরা এবার অ্যাকচুয়াল ভিডিওতে চলে যাই। আমরা সেই কেস স্টাডিতে যাবার আগে আমি জাস্ট একটু আরেকবার রিমাইন্ড করব, যারা আসলে আমাদের অডিয়েন্স আছে, হয়তো অনেকেই এই আপডেটটা সম্পর্কে জানে না, কিংবা প্রপার ধারণা নাই, কিংবা অন্য কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, তাদের হয়তো একটা ওয়েবসাইট আছে, সেই সার্চ টার্ম থেকে আসতে পারে। তাদের জন্য শুধু বলে রাখি যে গুগল হেল্পফুল কন্টেন্ট আপডেট হলো গুগলের তৃতীয়তম আসলে আপডেট, এটা বলবো, কারণ 2022 সালে মূলত এই রিলিজ হয় এবং সোফার এটা 3 নম্বর আপডেট চলতেছে। সো এই টপিকটা একদম নতুন না, কিন্তু মেবি লাস্ট টাইমে অনেক ওয়েবসাইট আসলে আপস অ্যান্ড ডাউন হওয়ার কারণে এটা এত বেশি ট্রেন্ডি হয়ে গেছে আর কি। তো গুগল আপডেটের যদি বলি যে গুগল হেল্পফুল আপডেটটা কি, ওই আপডেটটা হলো মূলত গুগলের রিলিজ করা একটা আপডেট। তারা অ্যাজ ইউজুয়াল অনেক অ্যালগোরিদম আপডেটগুলোই তারা করে, এবং এই আপডেটের একটা স্পেসিফিক উদ্দেশ্য আছে। স্পেসিফিক উদ্দেশ্যটা কি? এটা উদ্দেশ্য হলো লো কোয়ালিটি কন্টেন্ট মার্কেটিং যারা করে তাদেরকে মূলত আইডেন্টিফাই করা, যারা নট ফর পিপল, মানে যারা মানুষের জন্য না কাজ করে, মূলত সার্চ ইঞ্জিনে কি দিলে বেটার হবে, সার্চ ইঞ্জিন কি করে র্যাঙ্ক দিবে, এটা নিয়ে বেশি কিউরিয়াস, এটা নিয়ে বেশি কিউরিয়াসিটি, তাদেরকে মূলত পেনালাইজ করাই এই আপডেটের উদ্দেশ্য। অ্যান্ড আপডেট থেকে আসলে নাম থেকে ক্লিয়ারলি বোঝা যায় যে কারা আসলে হেল্পফুল কন্টেন্ট ক্রিয়েট করতেছে না, তাদেরকে আইডেন্টিফাই করাই মূলত এদের উদ্দেশ্য। তাদের পেনাল্টি দিতে পারে। অন দ্য আদার হ্যান্ড যারা ইউজারের জন্য কাজ করতেছে, যারা ইউজারের এক্সপিরিয়েন্স প্রতিনিয়ত বেটার করার জন্য কাজ করতেছে, তারাই মূলত এই আপডেটে উইন করবে। একদম যদি বলি সিম্পলি, এটাই হলো এই গুগলের হেল্পফুল কন্টেন্ট আপডেট। এখন এর পরবর্তীতে যে স্টেপটা আছে সেটা হলো যে গুগলের আপডেট হিস্ট্রি, মানে গুগল কন্টেন্টের যে আপডেটটা হয়েছে, হেল্পফুল কন্টেন্ট আপডেট, ঠিক আছে, এটার যে হিস্ট্রি যদি আমরা একটু অ্যানালাইজ করি, আমরা দেখতে পাচ্ছি প্রথমে এই আপডেটটা রিলিজ হয় মূলত 2022 সালের আগস্টে। তো আগস্টের পরবর্তীতে ঠিক একই বছরের ডিসেম্বরে মূলত আর একটা আপডেট আসে, অ্যান্ড ফাইনালি এই আপডেটটা আসে হলো সেপ্টেম্বর 2023-এ। তার মানে এই আপডেটটা মূলত এই পর্যন্ত তৃতীয় টার্মের মূলত আপডেট। সো 3 নম্বর আর কি চলতেছে বলতে গেলে, এটা গুগলের একদম লাস্ট ভার্সন কাইন্ড অফ এখন পর্যন্ত। অ্যান্ড এই আপডেট হিস্ট্রি আসলে পরবর্তীতে হয়তো আবার আসবে, আবার চলবে, বাট সো ফার এই 3টা আপডেটের ভিত্তিতে মূলত আমার কেস স্টাডি, যে 3টা আপডেটেই দেখবো যে কোনো ওয়েবসাইট 3টা আপডেটেই ফল করতেছে, কোনো ওয়েবসাইট দেখবো যে কোন আপডেটেই আসলে হ্যাম্পার হচ্ছে না। তো পরবর্তী যে স্টেপস সেটা মূলত সেই কেস স্টাডি, আমরা যেটা একদম মেন টপিক, সেই টপিকে চলে যাব। এখানে আমি মূলত 3টা ওয়েবসাইট দেখানোর চেষ্টা করব। 3টা ওয়েবসাইটের মধ্যে 3টা ওয়েবসাইটের গুগল সার্চ কনসোলের ডেটা আছে, কারণ আমরা জানি যে গুগল সার্চ কনসোলের ডেটাটা এটা একদম অথেন্টিক, এবং শুধুমাত্র এসইও ট্রাফিক বা কিওয়ার্ড লেভেল থেকে যখন একটা মানুষ সার্চ করে একটা ওয়েবসাইট ভিজিট করে, তখন গুগল সার্চ কনসোলে সেটাকে ওয়ান ইউজার হিসেবে কাউন্ট করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম ওয়েবসাইটটা দেখে বোঝা যাচ্ছে একটা অনেক বড় একটা ওয়েবসাইট। টোটাল যদি ক্লিক বলি লাস্ট 12 মান্থসে অ্যারাউন্ড 500K, ইটস এ বিগ সাইট। কিন্তু দুঃখের বিষয় হলো যে ওয়েবসাইটটা প্রত্যেকটা আপডেটেই আসলে ফল ডাউন, ফল 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 হতেই আছে। সো
এই জিনিসটা আসলে আমরা দেখবো যে কেন আসলে ওয়েবসাইটে কি কি জিনিসগুলো মিসিং আছে, যে কেন ওয়েবসাইটটা গ্রো করতেছে না। এটাও আমাদের একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। পাশাপাশি আমি আরও দুইটা সাইট দেখাবো। এই ওয়েবসাইটটা মূলত খুবই মানে গ্রোয়িং একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা কনস্ট্যান্টলি গ্রো করতেছে এবং লাস্ট আপডেটের পরে মেবি এর গ্রোথটা আরও বেড়ে গেছে। বেড়ে না গেলেও আমি বলবো যে সে একইভাবে আগাইতেছে, মানে গুগলের আপডেটের সাথে এটা মূলত কোনোভাবেই কানেক্ট করে নাই, বা গুগল আপডেটে এই সাইটটাকে ফল করে নাই। সো এই ওয়েবসাইটে যে জিনিসগুলো আছে আই বিলিভ গুগল সেইগুলোকে পছন্দ করতেছে। এখন কি আছে আমরা মূলত এর পরের স্টেপে এগুলোতে জানবো। 3 নম্বর যে ওয়েবসাইট আছে এটা একটু দেখে নিই। 3 নম্বর ওয়েবসাইটটা মূলত আমরা যদি এখানে দেখি যে ওয়েবসাইটটা কনস্ট্যান্টলি গ্রো করতেছে, ওয়েবসাইটের মধ্যে কোনো ফল নাই, একদম কনস্ট্যান্টলি গ্রো করতেছে, ডে বাই ডে গ্রো করতেছে, অ্যান্ড এভরিথিং ইজ লাইক সব কিছু দেখতে পাচ্ছি ঠিকঠাক। এটাও গুগলের যে হেল্পফুল কন্টেন্ট আপডেট, এই কন্টেন্ট আপডেটে কোনো ইম্প্যাক্ট করেনি। তার মানে গুগল মনে করতেছে 2 এবং 3 নম্বর ওয়েবসাইটটা হলো তারা হেল্পফুল কন্টেন্ট দিতেছে, এবং 1 যেটা সেটা আসলে হেল্পফুল না, কোনোভাবেই মানে ভ্যালু দিতেছে না। গুগল হয়তো এটাকে ট্রিট করতেছে, কিন্তু ইটস এ বিগ সাইট। এই জন্য এই বিষয়টাকে আসলে সামনে নিয়ে আসার ট্রাই করছি। এখন আমরা তো দেখলাম যে তিনটা ওয়েবসাইট গ্রো করতেছে, কোনটা ফল করতেছে, কিন্তু ইনডেপথ আসলে কম্প্যারিজনটা দেখবো যে কোন ওয়েবসাইটের মধ্যে কোন কোন বিষয়গুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে। আই হোপ চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা এক্সেলের একটা চার্ট আছে, এবং এই চার্টে মূলত আমরা যে কয়েকটা কি পয়েন্টস নিয়ে কথা বলছি। এখানে 15-16টা কি পয়েন্টস আছে, এবং ওয়েবসাইট 1, ওয়েবসাইট 2 এবং ওয়েবসাইট 3 তিনটা মূলত সাইটের ভিন্ন মানে ডেটাগুলো এখানে দেওয়া আছে। তো সব থেকে প্রথম যে বিষয়, যেহেতু কন্টেন্টের সাথে হেল্পফুল কন্টেন্টের সাথে এটা সবথেকে বেশি কানেক্টেড, কন্টেন্ট আপডেট। আমি যদি কন্টেন্ট আপডেটের দিক থেকে কথা বলি, প্রথম ওয়েবসাইটে কন্টেন্ট আপডেট খুবই কম হইতো। এটা আমাদের কিছু পলিসিগত কারণে, কিছু টেকনিক্যাল প্রবলেমসের কারণে খুব বেশি আমরা আপডেট করতে পারি না। বাট সেকেন্ড অ্যান্ড থার্ড ওয়েবসাইটটা আবার কনস্ট্যান্টলি আপডেট হইতো। ক্লায়েন্ট আমাদের সাথে কমিউনিকেট করতো, রেগুলার এটা সেটা কাজ হইতেই থাকতো। তো আমি যদি বলি কন্টেন্ট আপডেটের দিক থেকে এটা খুবই বাজে অবস্থা ছিল। ওয়েবসাইটটা অনেক বড় হলেও আমরা আসলে সুবিধা করতে পারি না। কিন্তু 2 এবং 3 নম্বর ওয়েবসাইটটা মূলত আমরা দেখতাম যে প্রতি মাসেই আমরা আইডেন্টিফাই করতাম যে কোন 5টা বা 10টা পেজেস এই মাসে সবথেকে বেশি ফল করছে। ওই পেজগুলো আলাদা আইডেন্টিফাই করতাম, করার পরে ওইগুলো আবার আমরা এক্সটেন্ডে পাঠাইতাম, কন্টেন্টে ভিজুয়াল অ্যাড করতাম, কন্টেন্টে ফরম্যাটিং ফিক্স করতাম, কন্টেন্টের নতুন ব্যাকলিং একবার করতাম। সো কন্টেন্টগুলো ছিল একদম আপ টু ডেট, ব্যাকলিংগুলো আমরা আপ টু ডেট রাখার ট্রাই করতাম। তো এখান থেকে আমরা একটা যদি বলি, এখান থেকে আমাদের কি পয়েন্টস হতে পারে যে না, ফ্রিকোয়েন্টলি আপডেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড মেবি যারা ফ্রিকোয়েন্টলি কন্টেন্ট আপডেট করে না তারা হয়তো এই আপডেটটা হ্যাম্পার করছে। কারণ আমরা এখান থেকে এবং 2 এবং 3 যে সাইটগুলো গ্রো করতেছে, 3টা ওয়েবসাইটের ডেটা কিন্তু সেই কথাই বলে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এআই রাইটিং, এটা আমাদের অ্যানাদার বিগেস্ট ট্রেন্ড, যে আসলে এআই কন্টেন্ট কাজ করে কি করে না। বাট আমি এখানে যেটা দেখাই সেটা হলো যে প্রথম ওয়েবসাইটে কোনো এআই ব্যবহার করা হয়নি, কিন্তু সাইটটা কিন্তু ফল করতেছে। আর সেকেন্ড এবং থার্ড যে ওয়েবসাইটটা আছে, দুইটা ওয়েবসাইটে এআই কন্টেন্ট ব্যবহার করা হচ্ছে, এবং থার্ড ওয়েবসাইটের ক্ষেত্রে যেটা হয়েছে, সেকেন্ড অ্যান্ড থার্ড দুইটার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো যে এই কন্টেন্টগুলো মূলত এআই দিয়ে লেখানোর পরে ইন্ডাস্ট্রি এক্সপার্ট দিয়ে খুব ভালোভাবে ফ্যাক্ট চেক করা হয়েছিল। অ্যান্ড নট অনলি ফ্যাক্ট চেক, এটার পাশাপাশি যেটা করা হয়েছিল সেটা হলো প্রচুর পরিমাণে কন্টেন্ট স্ট্রাকচার, ফরম্যাটিং, ইমেজেস, রিসোর্সেস, ভিডিওস, আমরা এই জায়গাগুলো ফোকাস করতাম। তো ওভারঅল আসলে এআই রাইটিংয়ের ওই ইম্প্যাক্ট ওই জায়গায় ছিল না, যে প্রচুর পরিমাণে কন্টেন্ট পাবলিশ করতেছি, এর পাশাপাশি আমরা আদার যে এসইও ফ্যাক্টরসগুলো আমরা প্রপারলি মেনটেন করছি, আর আমরা এখানে রেজাল্ট দেখতে পাচ্ছি যে দুইটা ওয়েবসাইট গ্রো করতেছে, কিন্তু যেটা একদম শুধুমাত্র অথেন্টিক কন্টেন্ট এই সেই অনেক কিছু শুধুমাত্র আপ টু ডেট না থাকার কারণে কিন্তু কন্টেন্টগুলো ভালো পারফর্ম করেনি। এর পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইমেজ। প্রথম ওয়েবসাইটে মূলত কাস্টম গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে, এবং সেকেন্ড এবং থার্ড ওয়েবসাইটটাতে মূলত আমাদের যেহেতু 3টা ই কমার্স ওয়েবসাইট, এই সেকেন্ড অ্যান্ড থার্ডে যেটা করা হতো সেটা হচ্ছে সাপ্লায়ার কাছ থেকে ইমেজেস কালেক্ট করা হতো, এবং সেখান থেকে কিছু ইমেজ অবশ্য ক্যানভা থেকেও নেওয়া হয়েছে। সো এখানে মিক্স ইমেজেস ব্যবহার করা হয়েছে, আর এখানে শুধুমাত্র অরিজিনাল সোর্সের ইমেজই ব্যবহার করা হয়েছে। ওখানে কিছু গ্রাফিক্সের কাজ করা হয়েছে, কিন্তু সোর্সেসগুলো ছিল হলো একদম অথেন্টিক সেলারের কাছ থেকে। সো এন থেকে যদি বলি যে এই ইমেজগুলো বা এই সাইটগুলো ভালো করছে, যে সব সাইটে আসলে অথেন্টিক ইমেজ ছিল।
তারপরে যদি বলি ব্যাকলিংকের কথা, আমাদের কাছে অনেকেই আমরা মনে করি যে অনেক ব্যাকলিং মানে অনেক ভালো করবে, কিন্তু এখানে আসলে একদম মোটেও না। এই ওয়েবসাইটটার ব্যাকলিংয়ের সংখ্যা অনেক বেশি ছিল কম্পেয়ার টু ওই ইন্ডাস্ট্রির কম্পিটিটর, বাট এটা কিন্তু ভালো করে নাই। সেকেন্ড থার্ডের কথা যদি বলি, এদের ব্যাকলিং নাম্বার কম্পারেটিভলি অনেক কম, ডিআর অনেক কম, সব কিছুই কম ছিল, বাট স্টিল বোথ সাইটস আর গ্রোয়িং। তো এখান থেকে আসলে বোঝা যাচ্ছে যে আসলে ব্যাকলিংকের নাম্বার খুব বেশি ম্যাটার করে না, মানে নাম্বার তো ম্যাটার করে, কিন্তু কন্টেন্ট যদি আমার বেটার না হয়, আমি যতই ব্যাকলিং পুশ করি, ইট উইল নট ইম্প্যাক্ট। আমার কাছে এই জিনিসটাই আর কি যদি বলি পার্সোনাল ফাইন্ডিংস। এরপরে অ্যাবাউট আস পেজের কথা যদি বলি, প্রথমটার কোনো অ্যাবাউট আস পেজ ছিল না, ইটস রিয়েলি স্যাড বাট ইটস ট্রু যে অ্যাবাউট আস পেজ ছিল না, বাট সেকেন্ড অ্যান্ড থার্ডে কিন্তু অ্যাবাউট আস পেজ ছিল, অ্যান্ড দেখতে পাচ্ছি যে সেকেন্ড অ্যান্ড থার্ড দুটোই গ্রো করতেছে। সো এর মানে আমরা ধরতে পারি যে এটা একটু ভালো পারফর্ম করতেছে সার্চে। এর পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি, অথর নিয়ে আমরা অনেক বেশি কথা বলতেছি, সব জায়গায় বলে, কিন্তু এখানে একটু ভিন্ন চিত্র আমরা দেখব। প্রথম ওয়েবসাইটে তো অথর নাই, এটা তো গেল। সেকেন্ড ওয়েবসাইটেও কিন্তু অথর নাই, কিন্তু এটা গ্রো করতেছে। সো এখান থেকে আমরা জাস্ট একটা কথাই আমি বলবো, থার্ড ওয়েবসাইটে অথর ছিল, সো সেকেন্ড ওয়েবসাইটে যেহেতু গ্রো করতেছে, অথর নয়, তার মানে আমার কাছে এটা মনে হয়েছে যে অথর ইজেন্ট দ্য অনলি থিং দ্যাট গুগল কনসিডারিং রাইট নাও। অথর বাদেও আসলে অসংখ্য ফ্যাক্টরস আছে, যেটা আমরা উপরে দেখেছি, নিচে দেখবো। সো অথর অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এই ওয়েবসাইটে অথর আছে, ভালো করতেছে, ওয়েবসাইটে অথর নাই তাও ভালো করতেছে, কিন্তু থাকা সত্ত্বেও কিছু করতে পারতেছে না। সো এই আর কি যদি বলো অথরের বিষয়ে। তারপর ডোমেইন টাইপ, এটা ছিল নিশ সেন্ট্রিক, মানে যে নিশে কাজ করে ওই নিশের ডোমেইন, এটাও যে নিশে কাজ করে ওই নিশের ডোমেইন, এটা ব্র্যান্ডিং ডোমেইন, একদম একটা ব্র্যান্ডের দিক থেকে, মানে নিশের সাথে রিলেভেন্সি উইথ ব্র্যান্ড ছিল। তারপর যদি ইন্ডাস্ট্রি বলে, এটা হেলথ ইন্ডাস্ট্রির ওয়েবসাইট, এটা হলো এন্টারটেইনমেন্ট, এটা হলো ফ্যাশন। রিটেন বাই এক্সপার্ট, আসলে দিস ইজ অ্যানাদার কোর থিং, কারণ হলো যে আমরা এখন বর্তমানে সবাই মনে করতেছি, কিংবা অনেক মানুষ অনেকভাবে বলতেছে যে এখন মূলত যে বিষয়ে দক্ষ সে ছাড়া সে টপে লিখতে পারবে না, কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে হ্যাঁ, এটা ট্রু যে ইন্ডাস্ট্রি ভালো করতেছে, কিন্তু ইন্ডাস্ট্রি রাইটার ছাড়াও যে একটা ওয়েবসাইট ভালো করে, এখানে কিন্তু সেই জিনিসটাই দেখানো হয়েছে যে না, সরি আমি চলে গেছি। আচ্ছা, ইন্ডাস্ট্রি কিন্তু রাইটার ব্যবহার না করার সত্ত্বেও কিন্তু ওয়েবসাইটটা ভালো করতেছে, তার মানে হলো যে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এতটা গুরুত্বপূর্ণ না উপরের এলিমেন্টসগুলোর মতো। এরপরে সোশ্যাল মিডিয়া অবশ্যই এটা একটা প্রথম ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া ছিল, ফল করছে, সেকেন্ড ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া নাই, গ্রো করছে, পরের ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া আছে এবং গ্রো করছে। তার মানে এখানে আমি যদি বলি সোশ্যাল মিডিয়া তো গুরুত্বপূর্ণ, বাট সোশ্যাল মিডিয়া যে থাকলে একটা সাইট অনেক ভালো করবে এরকম কোনো কথা নেই, সোশ্যাল মিডিয়া ছাড়াও অন্যান্য ফ্যাক্টরসগুলো আমাদের অবশ্যই কনসিডার করতে হবে। এরপরে যদি বলি বিজনেস, সরাইনি, বিজনেসের ইন থেকে যদি বলি, প্রথম ওয়েবসাইটটা ইকম বিজনেস, আমি প্রথমে বলছি যে আসলে এটা ইকমের এসইও কেস স্টাডি, এটা সার্ভিস কোনো ওয়েবসাইটের জন্য করি নাই, বাট সার্ভিস ওয়েবসাইটের জন্য একটা কেস স্টাডি করব ভেরি সুন আর কি। এরপর যদি ব্লগিংয়ের কথা বলি, ব্লগিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা জানি তিনটা ওয়েবসাইটেই ব্লগিং করছিল, সো এটা আর কি মানে এই জায়গাতেই কোনো নোট নাই। অ্যাপের কথা যদি বলি, যে এই ব্র্যান্ডের অ্যাপ ছিল, বাট এই সেকেন্ড অ্যান্ড থার্ড ব্র্যান্ডের কোনো অ্যাপ নেই। নিউজলেটার তিনটাতেই ছিল এবং কন্ট্রাক্ট স্পেস তিনটাতেই ছিল। তো এই হলো ওভারঅল কম্প্যারিজন। আমি মোটামুটি আমার শর্ট রিসার্চের থ্রুতে মূলত যে ফাইন্ডিংসগুলো ছিল আমি অ্যাড করেছি। এরপরেও যদি আপনারা যারা ভিডিওটা দেখবেন, যদি মনে হয় যে না আপনার পার্সোনাল কোনো ডেটা দরকার হয়, জাস্ট কমেন্টে জানাবেন, আমি সেই ডেটাটা দেওয়া ট্রাই করবো। অ্যান্ড আমি এর পাশাপাশি যেটা করবো, একটা এক্সেল শিট শেয়ার করবো আপনাদেরকে, ওইখানে এই কম্প্যারিজনটা আপনি দেখতে পাবেন। সো আমি যদি নতুন নতুন কোনো ফাইন্ডিংস পাই, এখানে আমি অ্যাড করব এবং শিটটা আপডেট করতে থাকবো। সো আপনারা একটা মোটামুটি একটা ধারণা পাবেন যে তিনটা ওয়েবসাইট ইকম ওয়েবসাইট কোন দিকে গ্রো করতেছে। অ্যান্ড আমি ট্রাই করবো এটা ফ্রিকোয়েন্টলি মান্থলি অ্যাটলিস্ট একবার আপডেট করা, যাতে আপনারা পুরো টপিকটাতে আপডেট থাকেন। আমি ভিডিও হয়তো বানাতে পারবো না, কিন্তু এই কম্প্যারিজনই মূলত আপনাদের পরবর্তী স্টেপ নেওয়ার জন্য অনেক হেল্প করবে। সো এই আর কি বিষয়। এর পরবর্তীতে মূলত কথা বলবো হলো কি একদম লাইক সাজেশনস নিয়ে, যে আমার ফাইন্ডিংস উপর ভিত্তি করে আমি মূলত এই 8টা জিনিসকে আমি কনসিডার করতেছি এই হোল কম্প্যারিজনের থ্রুতে। অ্যান্ড এই 8টা সাজেশনস মূলত কি একটু চলেন দেখি। প্রথমে সব থেকে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে রেগুলারলি আপডেটেড কন্টেন্ট আর ডুইং গ্রেট। তার মানে হলো যে এটা একটা খুবই ইম্পর্টেন্ট কি থিংস, আপনাদের এটা অবশ্যই কনসিডার করা উচিত, এবং আমি এটা নিজেও খুব বেশি এখন থেকে কনসিডার করেছি, এটা আরও বেশিভাবে করবো আর কি। দ্যাটস দ্য থিং।
এরপরে যদি বলি সেকেন্ড পার্টে মূলত আমরা দেখেছি এআই কন্টেন্ট নিয়ে আমাদের গ্রুপে প্রচুর পরিমাণে কথা হয়, আমরা এটাকে পজিটিভভাবে নিই, নেগেটিভভাবে নিই, বাট যেহেতু আমি ডেটা ওরিয়েন্টেড কথা বলছি, ডেটা বলতেছে যে না, এআই কন্টেন্ট ইজন্ট ইস্যু যদি আমরা এটা প্রপারলি অপটিমাইজ করি, ফ্যাক্ট চেক দিই, অ্যান্ড শুধু কন্টেন্টের টেক্সট বেস চিন্তা না করে কন্টেন্টের যদি মিডিয়া গ্রাফিক্স এগুলো যদি ফোকাস করি, দেন এআই কন্টেন্ট একটা খুব বেশি প্রবলেম না। এর পরবর্তীতে যদি আমি একটা ফাইন্ডিংস নিয়ে কথা বলি, অথেন্টিক ইমেজ যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো বেটার পারফর্ম করছে। আপনাদের দেখাইছিলাম যে 2 এবং 3 যে ওয়েবসাইটটা ছিল, এরা সেলারের থেকে মূলত প্রোডাক্টের যে সাপ্লায়ার তাদের কাছ থেকে অথেন্টিক ইমেজ নিয়ে তাদের ওয়েবসাইটে পাবলিশ করতো। সো এটা একটা গুড সিগন্যাল দিতে পারে গুগলকে। চতুর্থ পয়েন্ট হলো যে হাই নাম্বার অফ ব্যাকলিং ইজন্ট ভ্যালুয়েবল, মানে কত ব্যাকলিং আছে এটা কখনোই ভ্যালু ক্রিয়েট করবে না আনটিল ইউ হ্যাভ ভেরি 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 গুড কন্টেন্ট অন ইয়ার ওয়েবসাইট। সো এইটা হলো প্রাইমারি থিং। কন্টেন্ট যদি আপনি প্রপার মেকশিওর করতে পারেন, দেন ব্যাকলিং ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট, বাট কন্টেন্টের থেকে বেশি না। ফিফথ আমার কাছে ইম্পর্টেন্ট যে পয়েন্টসটা আছে সেটা হলো যে অ্যাবাউট আস পেজ একটা ইম্পর্টেন্ট থিং টু কনসিডার। আমরা দেখেছি যে অ্যাবাউট আস পেজ যে 2টা ওয়েবসাইট আছে সেই 2টা ওয়েবসাইট কিন্তু গ্রো করতেছে। তারপরে হ্যাভিং অথর ইজ ইম্পর্টেন্ট, বা এটা মানে লাইক আমাদের ওয়েবসাইটে অথর নিয়ে আমরা প্রত্যেকে মূলত আমরা যখন ইএটি নিয়ে আসছি অথর নিয়ে কথা হয়, মূলত অথরটাকে রিপ্রেজেন্ট করে, বাট আমরা দেখেছি যে অথর ছাড়াও একটা ওয়েবসাইট ব্র্যান্ডিংয়ের থ্রুতে গ্রো করতেছে। সো অথর একটা ইম্পর্টেন্ট, এটা আমরা ইগনোর করব না, বাট এটা প্রথম কয়েকটা পয়েন্টসের থেকে বেশি ইম্পর্টেন্ট অবশ্যই না, কারণ অথর ছাড়াও একটা ব্র্যান্ড গ্রো করতে পারে তার ব্র্যান্ডিংয়ের থ্রুতে। সো অথর অবশ্যই রাখবো আমরা, এটা আমি ডিজিগ্রি করতেছি না, কিন্তু ইম্পর্টেন্সটা বা ভ্যালুটা আমি বোঝানোর ট্রাই করতেছি যে এটা কম্পারেটিভলি কম ভ্যালুয়েবল ওগুলোর থেকে। এরপরে যদি বলি ডোমেইনের ক্ষেত্রে আমার যে পার্সোনাল যে অপিনিয়ন সেটা হলো যে নিশ ডোমেইন অ্যান্ড ব্র্যান্ড ডোমেইন বোথ উইল ওয়ার্ক, মানে দুইটাই কাজ করতেছে। এরপরে যেটা আছে সেটা হলো যে ইন্ডাস্ট্রি রাইটার নিয়ে আমাদের একটা কথা আছে, সেটা হলো যে সবাই আমরা এখন যে বলতেছি যে শুধুমাত্র যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট তাদের কন্টেন্টই ভালো করবে বা অন্য কারো কন্টেন্ট ভালো করবে না, কিংবা এই ধরনের যে আমাদের মধ্যে একটা কনসেপ্ট ছিল, বাট এইটা আই বিলিভ যে খুব বেশি মানে প্র্যাকটিক্যাল না, কারণ শুধু লাইক আমাদের খুব ভালো হাই কোয়ালিটি রাইটার্স আছে, বাট আমরা অন্যান্য ফ্যাক্টরসগুলো যদি মানে কনসিডার না করি, দিস কন্টেন্ট উইল নট গোনা র্যাঙ্ক, এটা হলো ফ্যাক্ট। সো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, বাট ওপরের পয়েন্টসগুলোর থেকে অবশ্যই লেস ইম্পর্টেন্ট বলে আমার কাছে মনে হয়, কারণ আমরা দেখেছি যে একটা ওয়েবসাইটে একদম জেনেরিক রাইটার ইউজ করার পরেও, হ্যাঁ আমরা দেখেছি জেনারেটিভ রাইটার ইউজ করার পরেও কিন্তু আমাদের যে মেবি কয় নম্বর ওয়েবসাইটটা ছিল দেখি, গ্রো করতেছে এই যে রাইটার এই যে 2 নম্বর ওয়েবসাইটে কিন্তু আমাদের কোনো মানে হাই কোয়ালিটি রাইটার ছিল না, বাট স্টিল কিন্তু সাইটটা ভালো করতেছে। সো এই পয়েন্ট থেকে আসলে আমি এই ইনসাইটটা নিছি যে জাস্ট খুব হাই কোয়ালিটি রাইটার্স থাকলেই যে আমার সাইটটা খুব ভালো করবে এমন না, আমার কন্টেন্টের প্রেজেন্টেশন, মিডিয়া গ্রাফিক্স, আপডেটস, ব্যাকলিংস, অল থিংস আর ইকুয়ালি ইম্পর্টেন্ট, দেন ইটস লাইক এই পয়েন্টটা। তো এই 8টা মূলত আমার পার্সোনাল ফাইন্ডিংস আছে রিগার্ডিং দিস আপডেট। আমি আরও ফিগার আউট করার ট্রাই করতেছি যে আমি আরও অসংখ্য ওয়েবসাইট অ্যানালাইজ করার ট্রাই করতেছি, যেগুলো ভালো করতেছে তাদের পয়েন্টসগুলোকে নোট নিতেছি, অ্যান্ড আমি নোটগুলো চেষ্টা করবো সমস্ত কিছু পাবলিক করে দিতে, যাতে আপনারা যারা ব্লগিং করতেছেন, ওয়েবসাইট করতেছেন, ক্লায়েন্টের হয়ে কাজ করতেছেন, মানে হোয়াট এভার ইউ আর ডুইং, যেন আপনারা এই বিষয়গুলো মাথায় রাখতে পারেন অ্যান্ড আপনারা যেন রাইট ডিসিশনটা মেক করতে পারেন। এটাই মূলত আমার এই ভিডিওটা করার মুখ্য উদ্দেশ্য। অ্যান্ড সর্বশেষ শুধু এটুকু বলবো যে যদি এই ভিডিওটা হেল্পফুল হয়, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিস ভিডিও, এটা আমাকে মোটিভেট করবে টু ক্রিয়েট অ্যানাদার ভিডিও। অ্যান্ড ইন অফ দ্য ডে আপনারা যদি কমেন্ট করে জানান যদি আপনাদের এটা হেল্পফুল হয়, তাহলে দেখা যাবে যে আমি আমার যে সার্ভিস ওরিয়েন্টেড কয়েকটা ওয়েবসাইটের আমার যে কম্প্যারিজন করার প্ল্যান আছে, যে সার্ভিস সাইটটা গ্রো করতেছে, যে সার্ভিস সাইটগুলো ফল করতেছে, ওইখান থেকেও আপনারা মোটামুটি একটা ভালো ধারণা পারবেন যারা সার্ভিস ইন্ডাস্ট্রি কাজ করতেছেন। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম। আবার কোনো একটা পরবর্তী ভিডিও কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।